সময় হোক। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে মহাষ্টমী, সবাইকে মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এখন বাজে পৌনে একটা, মানে পৌনে একটা একটু বেশি হয়ে গেছে। আমরা এখন আগে মন্দিরে যাবো। আজকে আর এই মানে আমাদের এখানে যাবো না, 14 নম্বরে যাবো না, মানে এই পুজো মণ্ডপে যাবো না, আমরা ডাইরেক্ট মন্দিরেই চলে যাব। ওখান থেকেই প্রসাদ পেয়ে তারপরে দেখি কি করা যায়, কোনো প্ল্যান হয় কিনা। এখন অব্দি কোনো প্ল্যান নেই। আমি এই সাদা লাল শাড়িটা পরেছি, অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম ইনসাইড আউটের যেখানে ইয়ে হয়েছিল, এক্সিবিশন হয়েছিল, ওখান থেকে নিয়েছিলাম এই শাড়িটা। ব্লাউজ অ্যাজ ইট ইজ বানাইনি আমি। ওই মানে এইটা ছিল বলে এর সঙ্গে পেয়ার আপ করবো বলে পরে নিয়েছি। আর অভিধানকে তো দেখেইছো, ও ছবি তুলতে ব্যস্ত এখন। যাই হোক, এই লাল সাদা পাঞ্জাবি পরেছে, আর অভিধানের বাবাও পরেছে লাল সাদা। এই যে দেখিয়েছিলাম। চলো এবারে, দেরি হয়ে গেছে। আমরা এখন জ্যাসের এখানে এই সিগন্যালটায় দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, যা গরম পড়েছে, সেজে গুজে সাজি তো বটে, কিন্তু যে হারে গরম পড়েছে পুরো অবস্থা খারাপ। তো তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা মন্দিরে আসছি, তো মন্দিরে তো পৌঁছেছি, মানে মন্দিরেও নেমেছি, আর হুড়ুম করে বৃষ্টি নামলো, মানে মুষলধারে হয়ে গেল। এই যে দেখো, কুমারী মাকে মা দেখাচ্ছিল, মা তো অনেকক্ষণ আগেই এসেছে, কুমারী পুজোও দেখেছে। তো আমরা তো সেসব দেখতে পাইনি, আর মায়ের মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওখানে প্রসাদ পেয়ে আমরা বাবাকে আবার একটুখানি প্রসাদ দিয়ে এসে মাকে বললাম চলো তাহলে একটু কয়েকটা গয়েশপুর ঠাকুর তোমাকে দেখিয়ে নিই। তো পুরো তো দেখা হবে না, কারণ চারিদিকে জলে জলাকার। যদি খুব বেশি বৃষ্টি হতো কন্টিনিউ, তাহলে আর এখন যেতাম না। তো যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্য আমরা আবার বেরিয়েছি। আরে আমি তো ছবি তুলছি না, জুতোটা দেখো, খালি ভিজে ফেলেছে জুতো। চল চল চল। এত গরম পড়েছিল, মানে মনেই হচ্ছিল যেন বৃষ্টি হবে। আর দেখো প্যান্ডেলগুলোর কি অবস্থা, এখানে কত সুন্দর রাধাকৃষ্ণ রাখা হয়েছিল, পুরো নষ্ট হয়ে গিয়েছে। মানে আবার ঠিক করে দেওয়া যাবে ঠিকই। তা আমরা সব জায়গায় নামিনি, টুকটাক কয়েকটা জায়গায় নেমেছি আর কয়েকটা জায়গায় নামিনি, কারণ চারিদিকেই ভীষণ জল আর কাদা হয়ে রয়েছে, আর ছেলে আর মাকে নিয়ে যাওয়া যাবে না, ইভেন আমরাও যেতে পারবো না। মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, আর এসে বসে দেখছে কৈলাসের। মা তো মোটামুটি রেডি হয়েই বেরিয়েছিল, মানে মা ঠিকই করেছিল যে আবার আমাদের সঙ্গে ব্যাক করবে, মানে মন্দিরে আবার নেমে যাবে, কারণ সন্ধি পুজো রয়েছে মন্দিরের, মানে টাইমটা আর এমনি নর্মাল মানে মণ্ডপে যেরকম পুজো হয় সেই টাইমটা একটু আলাদা, মানে পঞ্জিকার একটু হেরফের রয়েছে, আর যার ফলে টাইমিংটা একটু আলাদা। তো এখানে মানে ওই 6টা এই 5টা কততে যেন শুরু হবে। তো এখানে মায়ের দর্শন আলটিমেটলি ফাইনালি আমরা পেলাম, মা আমাদের দর্শন দিলেন। দেখো মায়ের মুখ সন্ধি পুজোর আগে। তো মাকে এখানে নামিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে আবার বেটুদি বাড়িতেও যেতে হবে। তো চলো যাওয়া যাক। মাকে বললাম যে আমরা এখন আসি। তো এখন বাজে 10:15, আর আমরা এখন যাচ্ছি বেটুদি বাড়িতে। মানে আজকে কথাই মানে ঠিকই ছিল যে বেটুদি বাড়িতে যাব। তো দুপুরে ভেবেছিলাম যাবো, তারপর দুপুরে তো প্ল্যান হলো মন্দিরে যাব। তো এখন যাচ্ছি, মানে এখন যাচ্ছি, এই বেলাটা যাচ্ছি। একবার তো ষষ্ঠীর না পঞ্চমী দিন মনে ঘুরে এসেছি, ষষ্ঠীর দিন, আর আজকে আবার যাচ্ছি অষ্টমী দিন। আর অভিধান খেলনা ভুলে গিয়েছিল আনতে, আবার নিচে নেমে গিয়েছিলাম, আবার খেলনা আনতে গিয়েছিল। এই যে এই মামা জামাটা খুলে ফেললি। আমরা এখন বেটুদি বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু মানে সাউন্ডটা দিতাম ওখানকার, মানে আমরা যেসব কথা বলছিলাম, বেশ আনন্দ করছিলাম, কিন্তু ওখানে একটা বাংলা গান চলছিল, তো আমি আবার কপিরাইট খেয়ে যাব, আর যার জন্য সে গানটা মানে মিউট করে দিয়ে মানে আমি কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি। তা আমার ছেলে তো বিশাল এক্সাইটেড, কারণ আবার মাইক দেখেছে, ও আবার কিছু একটা ও বক্তব্য রাখবে। তো খেলনা টেলনা নিয়েই যেতে হবে যেখানেই যাক। তো আমরা আজকে মানে একটু দেরি হয়ে গেছে, তো আরতিটা মিস হয়ে গেল, মানে আমরাও ঢুকেছি আর ঠাকুমাশাইও চলে গেলেন। शंकर नीलकंठ गंगाधर हर समृद्धि जाबे महादेव शंकर महादेव शिवकक्के ओ महादेव शक्ति रान विराज ए तन्ना नना नना
বেটুজিদের বাড়িতে আজকে খিচুড়ি ভোগ হয়েছিল। তো খিচুড়ি তো আমার খুবই প্রিয়। তো ওখানে আজকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা ঠাকুর ওই রাস্তার উপরে যে কটা পড়ে এই আর কি। আর কারণ কি শাড়ি পরে তো মানে একদিকে বসতে হচ্ছে আমাকে, আর ছেলেকে মাঝখানে রাখতে হচ্ছে, যার ফলে না আমার একটুখানি আনইজি ফিল হচ্ছে। তাই জন্য মানে আমারও একটু অসুবিধা হচ্ছে, আর ছেলেরও মোটামুটি ঘুমটা এসেই গেছে আর কি, অনেকটাই রাত হলো তো। তা দেখো রাত হয়েছে কে বলবে, চারিদিকে ভিড়ে ভিড়। তো ভেবেছিলাম তো ত্রিপর্ণটা দেখবো, কিন্তু মনে হয় না আর দেখা হবে। তো ঠিক আছে, যতটুকু দেখা হচ্ছে ততটুকুই থাক, আবার পরের দিন দেখা হবে এখানে। তো চলো তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে। আমার তো আজকে অষ্টমীর দিনটা বেশ ভালোই কাটলো, আর মাঝখানে একটু বৃষ্টি না হলে আরও ভালো কাটতো। চল